থেকে আসার পথে এই 7:30 বাজে এখানটায় চাম্পাশড়ি মোড় বলে একটা জায়গা আছে। দেখো এখানে বিরিয়ানির দোকানে পোকা পেয়ে গেছে, এর জন্য পুরা মিডিয়াওয়ালা আসছে। যাই হোক, আমি এসে আগে মন্দির পরিষ্কার করে নিলাম, ঠাকুরের বাসন মেজে, যেহেতু কাল বৃহস্পতিবার, এসে হনুমান চালিসা পাঠ করলাম। ঠাকুরের যা ফুল দিয়েছিলাম সকালে, ওগুলি সব উঠিয়ে পরিষ্কার করে নিলাম। কেন কি সকালে হুড়তাড়ে পুজো দিয়ে চলে যাই 9:30 নাগাদ, তো হয়ে ওঠে না, এত বাড়ির কাজ, বাচ্চাকে সামলানো, নিজের টিফিন নিয়ে যাওয়া, হাজব্যান্ডে নিয়ে যাওয়া। তো মাকে আমি বলি, মা তুমি একদিন আমার সময় ঠিক দিও, জানি আমার ডিউটি যেতে না লাগে, জানি আমি তোমার সেবা আদি করতে পারি। যাই হোক, মা হাজব্যান্ড আসার সময় মাছ নিয়ে আসে, ডিউটি থেকে আসার সময় পাবদা মাছ আর কাতল মাছ। তো পাবদা মাছ ভাজা আর এটাই খাবো বলে ভাবছিলাম, কিন্তু আবার কি হলো যে কড়াইতে তেল বেঁচে গেল। বৃহস্পতিবার, কালকে আর মাছ খাবো না, ভাবলাম ওই তেলের মধ্যে একটু টমেটো বেটে আর একটু পোস্ত বেটে মাছটা পোস্ত দিয়ে করে নিই, তাহলে একটু কি তেলটাও ফেলানো যাবে না। তো ওই তেলের মধ্যে বানিয়ে নিলাম, টমেটো পেস্ট করে নিলাম, এটা দিয়ে রাত্রে খেয়ে নিব। মেয়ে তো মাছ খায় না, তো এই যে যাই হোক, আমি আর হাজব্যান্ড এই ধন্দল দিয়েই খেয়ে নিব। আর শাশুড়ি মাকে আগেই খেতে দিয়েছি, শাশুড়ি মা রুটি খেয়েছি, সুগারের পেশেন্ট যেহেতু। দেখো আমি খেয়ে নিচ্ছি, সারাদিনে ক্লান্ত যেহেতু, তুমি সারাদিন বাড়ি থাকো না, তোমার চোখে মুখে আলাদাই একটা আবছা টাইপের, মানে যাই হোক দিনভর তুমি না থাকলে বাড়িতে, তো রাত্রে ক্লিন করে নিলাম, বাসনটা রাত্রে ধোবো না।